কম্বিনেশন অফ স্প্রিং, এটা নিউটন চ্যাপ্টারে কিছুটা বলা হয়েছিল, এখানে আর একবার বলে নিচ্ছি আমরা, যেহেতু স্প্রিং নিয়ে পড়লাম কিছু আগে। সিরিজ কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন কীরকম বলা হচ্ছে, এটা হচ্ছে মেঝে, এটা একটা ওয়াল, এইখানটা স্প্রিং আটকানো আছে, একটা স্প্রিং শেষ, একটা স্প্রিং যেখানে শেষ, ঠিক তারপর থেকে আর একটা স্প্রিংকে কানেক্ট করে দেওয়া হয়েছে, এরপর এখানটা মাস রেখে দেওয়া আছে। ওকে, এটাও মেঝে। এবার এটাকে আমি যদি সামান্য টেনে ছাড়ি তাহলে অসিলেট করবে। ওকে, এই স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট K1, এটার স্প্রিং কনস্ট্যান্ট K2। এখন কোশ্চেন হচ্ছে যে এদের তুল্য স্প্রিং ধ্রুবক কী হবে। এই স্প্রিং ধ্রুবক হচ্ছে K1, এটা স্প্রিং ধ্রুবক হচ্ছে K2। একে যদি ফোর্স দিই, আমি ধরলাম F ফোর্স দিলাম, ওকে সরি, একে আমি কী করলাম, এক্স ডিসপ্লেস করছি, এই দিকে এক্স ডিসপ্লেস করছি, তাহলে এই দিকের ফোর্স কত হচ্ছে, এই দিকের ফোর্স ধরলাম এফ। ওকে, তাহলে এফ যখন ফোর্স দিলাম, তাহলে এইখানে ফোর্স কী হবে, এখানে ফোর্স কী হবে, এখানে ফোর্স কী হবে। ওকে, এইখানে ফোর্স কী হবে, এখানে ফোর্স কী হবে, এই সমস্ত জায়গাগুলোতে ফোর্স কী হবে। একে যদি এই দিকে ডিসপ্লেস করি তাহলে স্প্রিং বাড়ছে কোন দিকে, এই দিকে, আগে বলেছিলাম স্প্রিং তাহলে এই দিকে বাড়বে, এই স্প্রিংয়ের বৃদ্ধি ধরলাম x2, এই স্প্রিংয়ের বৃদ্ধি ধরলাম x1, তো সেই বৃদ্ধিটা কোন দিকে, x1 এই দিকে বাড়বে, x2 এই দিকে বাড়বে। তাহলে যদি এই দিকে বাড়ে, স্প্রিংয়ের যে প্রপার্টি, যখন এই দিকে বৃদ্ধি পাচ্ছে তাহলে ফোর্স নিশ্চয়ই এই দিকটা করবে, এর ক্ষেত্রে তাই। আমরা নিউটন চ্যাপ্টারে এরকম বলেছিলাম, স্প্রিংকে যদি আমরা স্ট্রিং হিসাবে কনসিডার করতে পারি, যেমন এই একটা স্ট্রিং, এটা স্ট্রিং থেকে এটা মাস যদি ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে এর প্রত্যেকটা পয়েন্টের টেনশান সেম হবে। কতক্ষণ হবে, যতক্ষণ না এর কোনো মাস থাকবে, স্ট্রিং যদি মাসলেস হয়। একই রকম স্প্রিং মাসলেস, তাহলে এর প্রত্যেকটা পয়েন্ট যেমন টেনশান সেম, ঠিক একই রকম বলছি এর প্রত্যেকটা পয়েন্টে ফোর্স ইকুয়াল। ওকে, তাহলে এই ক্ষেত্রে এখানে যে ফোর্সটা বা এখানে যে ফোর্স, এটা কী করে লিখতে পারি, এফ সমান কি লিখতে পারি, K1 x1, ফোর্স তো এখানে এফই হবে এই ফোর্সের জন্য, তাহলে এখানেও ফোর্স হয়ে যাচ্ছে K2 x2। ওকে, এখন এই পুরো সিস্টেমকে দুটো স্প্রিংয়ের বদলে যদি আমি একটা স্প্রিং ইউজ করতাম, সেম সিস্টেমে একটা স্প্রিং ইউজ করতাম, দিয়ে ওই ব্লক লাগানো থাকতো, এইখানে স্প্রিং কনস্ট্যান্ট K, ওকে, এখানে প্রসারণ ধরলাম x, এই দিকে কত বৃদ্ধি হয়েছে, x বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে যে ফোর্স সেটা ধরলাম F। তাহলে এই ক্ষেত্রে কী লিখতে পারি, F সমান K ইন্টু x। তাহলে এখন এরকম কি বলা যেতে পারে যে x যে প্রসারণটা হয়েছে, এই যে x প্রসারণ এখানে হয়েছে, সেটা নিশ্চয়ই x1 প্লাস x2 হবে, x সমান x1 প্লাস x2। তাই যদি হয় তাহলে জাস্ট রিপ্লেস করো ভ্যালুগুলো, এখান থেকে x এর ভ্যালু নিয়ে চলে আসো, x এর ভ্যালু হচ্ছে f বাই k, x1 এখান থেকে পাবো, x1 কি পাচ্ছি, f বাই k1, আর এটা হয়ে যাচ্ছে f বাই k2। তাহলে সমস্ত এফগুলোকে বাদ দিয়ে দাও, 1 বাই k1 প্লাস 1 বাই k2। এই যে কে পাচ্ছি, এই কেটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট ইন সিরিজ কম্বিনেশন। ওকে, তাহলে সেখান থেকে কে সমান কি লিখতে, আচ্ছা এটাই হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। ওকে, যদি দুটো স্প্রিং থাকে তাহলে সেখান থেকে দুটো স্প্রিং যদি থাকে তাহলে লিখতে পারতাম K1 K2 বাই K1 প্লাস K2। দুটো স্প্রিং আছে বলে, তিনটে থাকলে তোমার এই সূত্র ইউজ করতে হবে, 1 বাই K নয়, কিন্তু এই কেটা হচ্ছে তুল্য স্প্রিং ধ্রুবক সিরিজ কম্বিনেশন। ক্লিয়ার? নেক্সট প্যারালাল কম্বিনেশন কি পাচ্ছি আমরা, প্যারালাল কম্বিনেশন যদি না হয়, প্যারালাল কম্বিনেশন কীভাবে দেখা হচ্ছে দেখো, এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং, এই একটা ব্লকের সঙ্গে দুটো স্প্রিং যুক্ত করা আছে, এটার জন্য K1, এর হচ্ছে K2। এখন এই অবস্থায় এই ব্লককে এগুলো আটকানো দেওয়াল, এটা হচ্ছে মেঝে। ওকে, এই অবস্থায় এ যদি এক্স ডিসপ্লেস হয়, তাহলে এই স্প্রিং কত বাড়বে, এই স্প্রিং কত বাড়বে, পুরো ব্লকটাই এক্স ডিসপ্লেস হচ্ছে, তাহলে এও বাড়বে এক্স, এও বাড়বে এক্স।
তাহলে ফোর্স এইদিকে ব্লকের উপর যে ফোর্সটা সেটা হচ্ছে এটা। এই ক্ষেত্রে কি হবে? আগের ক্ষেত্রে বলেছিলাম একই ছিল ফোর্স, এই ক্ষেত্রে কি ফোর্স একই হবে? এই স্প্রিংয়ে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই স্প্রিংয়েও কি সেম ফোর্স অ্যাপ্লাই হবে? না। এই স্প্রিংটা সব জায়গায় টেনশন বা ফোর্স একই, এই স্প্রিংয়ের সব জায়গায় ফোর্স একই, বাট এর সঙ্গে ইকুয়াল নয়, বা এখানকার ফোর্স ইকুয়াল নয়। কি বলছি? এইখানকার ফোর্স আর এখানকার ফোর্স ইকুয়াল হবে না। তাই যদি হয়, দুটো যদি ইকুয়াল নাই হয়, তাহলে সেখান থেকে আমি কী ধরলাম, একটা হচ্ছে F1 আর এটা হচ্ছে F2, মানে এই জায়গাটার জন্য এটার জন্য ধরলাম F1 আর এটা হচ্ছে F2। তাহলে সিম্পলি বলা যাচ্ছে F1 প্লাস F2। ওকে, তাহলে কি আসবে এবার? নেক্সট এরকম ভাবলাম এই দুটোর বদলে আমি এখন একটাই নিলাম, দুটোর বদলে একটা স্প্রিং নিলাম, দুটোর বদলে একটা স্প্রিং নিয়েছি, একই রকম এ ডিসপ্লেস করা হয়েছে এক্স, তাহলে ফোর্স এখানে এফ, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয় তাহলে এখানে সিম্পলি লিখতে পারছি আমি কে ইন্টু এক্স। ওকে, তাহলে এখানে কি লিখতে পারবো? F1 এর জায়গায় F1 এর জন্য কি লিখবো? F1 সমান K1 ইন্টু এক্স, প্রসারণ তো প্রসারণ তো একই হবে, আর F2 সমান কি হচ্ছে K2 ইন্টু এক্স। তাহলে জাস্ট পুট করে দেবো ভ্যালু, এটা হচ্ছে কে এক্স হয়ে গেল, F1 হচ্ছে K1 ইন্টু এক্স প্লাস K2 ইন্টু এক্স, তাহলে এক্স বাদ দিয়ে দাও, কে সমান K1 প্লাস K2। ওকে, কে সমান K1 প্লাস K2, এই হচ্ছে প্যারালাল কম্বিনেশান। তার মানে রেজিস্ট্যান্সের যে ধর্মগুলো ছিল বা সিরিজ বা প্যারালালে যে ইগুলো ছিল, কম্বিনেশন ছিল, তার ঠিক উল্টোটা হয়ে যাচ্ছে এখানে। ওকে, এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা কিছু প্রবলেম করব। ধরো এরকম একটা কোশ্চেন দেওয়া থাকলো, এই একটা স্প্রিং, সিরিজ কম্বিনেশানে আছে, এইখানে একটা ব্লক রাখা আছে। ওকে, এই ব্লক মাস হচ্ছে এম, এই স্প্রিংয়ের ধ্রুবক হচ্ছে K1, এই স্প্রিংয়ের ধ্রুবক হচ্ছে K2। ওকে, এই পয়েন্ট হচ্ছে পি। কোশ্চেন এরকম বলা আছে অ্যাম্পলিটিউড অফ এম যদি এ হয়, এইটার অ্যাম্পলিটিউড অর্থাৎ এই জন্য অসিলেট করবে, এসএইচএম করবে, তার অ্যাম্পলিটিউড বলছি এ যদি হয়, তাহলে পি পয়েন্টের অ্যাম্পলিটিউড কত হবে? ওকে, বা পি পয়েন্টের অ্যাম্পলিটিউড, পি পয়েন্টে সরবে, এদিক ওদিক সরবে, যেমন এই ব্লক এইদিকে যাবে, তারপর এইদিকে আসবে, এই যে মোশন চলছে এসএইচএম হচ্ছে, তাহলে পি পয়েন্টও তো এদিক ওদিক হবে, তাহলে পি পয়েন্টের অ্যাম্পলিটিউড কী হবে? ওকে, এই হচ্ছে কোশ্চেন। কীভাবে করবে কি আমি? পি পয়েন্ট যে অসিলেট করবে তার অ্যাম্পলিটিউড কী হবে? এ তো এসএইচএম করছে, একে সামান্য টেনে দেওয়া হয়েছে কত, এ সরিয়েছি, একে যদি এ সরাই তাহলে এখানে ফোর্স কত আসবে, এফ, তাহলে এখানেও ফোর্স এফ, এখানেও এফ, তাই যদি হয় তাহলে এই পয়েন্টের অ্যাম্পলিটিউড কী হবে? ভালো করে দেখো, যখন একে আমি টানছি, এই মাসকে যখন টানবো আমি, তাহলে এই স্প্রিং বাড়বে, এই স্প্রিং বাড়ছে এদিকে, এই স্প্রিং বাড়ছে, বাট পি পয়েন্টে কী এফেক্ট হবে? কোনো এফেক্ট নেই, এই স্প্রিং বাড়লো, এই স্প্রিংয়ের প্রসারণটা ধরলাম x2, এ বাড়ছে, তাতে পি পয়েন্টের কোনো এফেক্ট নেই। কিন্তু যদি x1 যদি বাড়ে K1, মানে এই স্প্রিংটা যদি K1 বাড়ে, এ যখন সরছে তখন পি পয়েন্ট সরছে। আবার বলছি, যখন একে সরাচ্ছে এদিকে আমি, এও বাড়ছে, এর সরণের জন্য এর এফেক্ট নেই কিছু। ওকে, কিন্তু যখন এ বাড়বে, এই স্প্রিংটা যখন বাড়ছে, ফলে পি পয়েন্ট এখান থেকে সরবে। ওকে, তাহলে সেখান থেকে আমি যদি x1টাকে ফাইন্ড করতে পারি, x1টার অ্যাম্পলিটিউড হবে, এই স্প্রিং যতটা বাড়লো পি পয়েন্ট ততটাই সরলো, আবার এ সরে এলো, তাহলে পি পয়েন্টে সরে এলো। তার মানে কার জন্য হচ্ছে? এইটার জন্য পাচ্ছি আমরা পি বিন্দুর অ্যাম্পলিটিউড পেয়ে যাবো। মানে x1 যদি খুঁজতে পারি আমরা, তাহলে অ্যাম্পলিটিউড অফ টি পেয়ে যাবো। আচ্ছা, যেহেতু সিরিজ কম্বিনেশান, একটু আগে যেটা করা হলো, সিরিজ কম্বিনেশান যেহেতু হচ্ছে, তাহলে সেখান থেকে এরকম বলতে পারি এফ সমান, এটা বলা যেতে পারে K1 ইন্টু x1, এটা হচ্ছে K2 ইন্টু এক্স, বলা যাবে তো, K1 x1
সমান K2 X2। ক্লিয়ার? সমান কি বলতে পারি? সমান হচ্ছে K ইন্টু এ। K ইন্টু এ কি হচ্ছে? K হচ্ছে এই দুটোর কম্বিনেশান করে যেটা পাচ্ছি আমি, কি পাচ্ছি? K হচ্ছে এই দুটোর সিরিজ কম্বিনেশান করে যে স্প্রিং কনস্ট্যান্ট পাচ্ছি সেটা, ইন্টু এ। আগে সূত্র তাই করানো হয়েছিল। তাই যদি হয় তাহলে এখান থেকে কি লিখবো? এবার এখান থেকে কি লিখবো? x1 x1 সমান এখান থেকে কি পাচ্ছি দেখো, x1 সমান K A বাই K1, তাই তো পাবো। বা আর একটা জিনিস করতে পারি, এখানে x1 এটা পাচ্ছি, x1 কে যদি ভেঙে ফেলি, কেটা কি হবে? 1/k, সিরিজ কম্বিনেশন কি ছিল? 1/K1 প্লাস 1/K2, তাহলে সেখান থেকে K সমান হয়ে যাচ্ছে K1 K2 বাই K1 প্লাস K2। তাহলে K1 কেটা বুঝতে দাও, এখানে K হচ্ছে K1 K2 A বাই K1 ইন্টু K1 প্লাস K2। তাহলে K1 বাদ দিয়ে দাও, K2 A বাই K1 প্লাস K2 হচ্ছে x1। ওকে, অ্যামপ্লিটিউড অফ পি, অ্যামপ্লিটিউড অফ পি যদি চাই তাহলে এটা পাবো। ওকে, নেক্সট একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন 2। এটা হোমওয়ার্ক থাকবে, নিজেরা ট্রাই করবে। এটা কী কোশ্চেন বলা হচ্ছে? দুটো স্প্রিং এইভাবে কানেক্টেড, সিরিজ কম্বিনেশন আছে। ওকে, মেঝের উপর রাখা আছে দুটো স্প্রিং, এটা হচ্ছে 3K আর এটা হচ্ছে 6K। ওকে, মাস হচ্ছে M। এই সিচুয়েশনের পর্যায়কাল বলা আছে √2 সেকেন্ড, সিরিজ কম্বিনেশনের জন্য √2 সেকেন্ড। এখন এই দুটো স্প্রিংকে যদি এইভাবে কানেক্ট করতাম, অর্থাৎ প্যারালালি যদি কানেক্ট করতাম, এই দুটো স্প্রিংকে যদি প্যারালাল কানেক্ট করতাম, এটা 3K, এটা হচ্ছে 6K, মাস একই। ওকে, জাস্ট প্যারালাল কম্বিনেশন দেওয়া আছে, তাহলে এর পর্যায়কাল কী হবে? ওকে, এটা হোমওয়ার্ক হিসাবে থাকলো, করে পাঠাবে, সোজা কবি পেরে যাবে। আচ্ছা, নেক্সট আরেকটু থিওরি পাবো এখানে। ধরো এই একটা স্প্রিং, আগে বলা হয়েছে নিউটনের ক্ষেত্রে বলেছিলাম, আবার বলে দিচ্ছি এটা। এটা স্প্রিং দৈর্ঘ্য, এটা আর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে K, যেখানে সম্পর্ক কী বলা ছিল? K প্রপোর্শনাল টু 1/L, K প্রপোর্শনাল টু 1/L, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। কারণ এই স্প্রিংটাকে কেটে যদি আমি দুটো পার্ট করে ফেলি, দুটো টুকরো করে ফেলি, এটা হচ্ছে L/2, এটাও হচ্ছে L/2, তাহলে এই স্প্রিং কনস্ট্যান্ট কী হবে? এর স্প্রিং কনস্ট্যান্ট কী হবে? যেহেতু বলছি K সমানুপাতিক L, অর্থাৎ এখান থেকে এরকম বলা যেতে পারে K ইন্টু L সমান কনস্ট্যান্ট, K ইন্টু L সমান কনস্ট্যান্ট, তাই তো? K ইন্টু L সমান কনস্ট্যান্ট। তাই যদি হয় K ইন্টু L সমান কনস্ট্যান্ট হয়, তাহলে এর ক্ষেত্রেও কী হবে? K L কনস্ট্যান্ট, তাহলে এর ক্ষেত্রে বললাম K1 আর লেন্থ কত? L/2, তাহলে কত আসবে? এটা K1 সমান হয়ে যাচ্ছে 2K। ওকে, তার মানে এটার যদি আমি 2K নেই, তাহলে গুণ করে দেখো 2K যদি নেই তাহলে LKই থাকছে, আগেও LK থাকছে, এখন LK আছে, এরও ক্ষেত্রে তাই 2K। ওকে, যদি এটা 3টে টুকরো করতাম আমি, দুটো না করে যদি এটাকে 3টে করা হতো, 1 2 3, ওকে, তাহলে L/3 আসতো, প্রত্যেকটা L/3, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট কী আসতো? 3K। এর কত আসতো? 3K, এর আসতো 3K। ওকে, ক্লিয়ার? স্প্রিং কাটিংয়ের ক্ষেত্রে এই কনসেপ্ট লাগবে, স্প্রিং কাটিং। ওকে, এটা একটা ব্লক, এটা স্প্রিংয়ের সঙ্গে কানেক্ট করা আছে। ওকে, একটা স্প্রিং, যার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে K, স্প্রিং কনস্ট্যান্ট K এইভাবে কানেক্ট করা আছে। এটা ফ্রিকশানলেস তলের উপর বসানো আছে। এটা বুলেট, এই বুলেটের মাস হচ্ছে স্মল m। ওকে,
এবং ভেলোসিটি হচ্ছে v0, বুলেটটার মাস হচ্ছে স্মল এম আর ভেলোসিটি হচ্ছে v0। এই বুলেট এসে একে ধাক্কা মারবে, ওকে, এই বুলেট এসে একে ধাক্কা মারবে, তাতে কি বলা হচ্ছে এই বুলেট এই ব্লকের মধ্যেই গেঁথে যাবে, এর মধ্যেই বুলেট তাহলে এখান থেকে এসে একটা সময় দেখবো যে এর মধ্যে আটকে গেল, এর মধ্যে আটকে গিয়েছে। তারপর এই দুটো মানে এই মাস আর বুলেট একসঙ্গে কী করছে, ইসএইচএম করছে, এবং সেক্ষেত্রে এটা হচ্ছে মিন পজিশন বলে দেওয়া আছে কোশ্চেনে। আবার বলছি, একটা ব্লক, এটা স্প্রিং দিয়ে কানেক্ট করা আছে, মেঝের ওপর রয়েছে এটা। নেক্সট বলছি একটা বুলেট এখান থেকে যাচ্ছে, গিয়ে ধাক্কা মারলো, তারপর বলছি বুলেটটা ব্লকের মধ্যে থেকে গিয়ে একসঙ্গে গতিশীল হচ্ছে এখান থেকে, তাহলে স্প্রিংয়ের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে, এখান থেকে যাবে, গিয়ে আবার এদিকে ফিরে আসবে, যাবে আর ফিরবে, এই মোশন চলতে থাকবে। অর্থাৎ এখানে এসএইচএম হচ্ছে এরকম বলে দেওয়া হচ্ছে, ওকে। যদি এখানে এসএইচএম হয়, এটা মিন পজিশন বলে দেওয়া আছে, ফ্রিকশনলেস তল, যদি এখানে এসএইচএম হয় তাহলে এর অ্যাম্পলিটিউড কী হবে, হোয়াট উইল বি দ্য অ্যাম্পলিটিউড অফ দ্যাট এসএইচএম, যেখানে এসএইচএম হচ্ছে তার অ্যাম্পলিটিউড কী হবে, ওকে। এটাও ঠিক একই রকমভাবে সলিউশন না দেখে কীভাবে করছি না দেখে আগে নিজে ট্রাই করো, নিজের কনসেপ্ট থেকে ট্রাই করো, তারপর দেখবে এটা। এখানে মেন যেটা ভাবতে হবে, এখানে এই যে বুলেট গিয়ে একে ধাক্কা মারলো, বুলেট গিয়ে ধাক্কা মেরে এর সঙ্গে আটকে গেল, ফলে কী হচ্ছে, কলিশন, এক প্রকার সংঘর্ষ। এই সংঘর্ষ যেটা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে গিয়ে পড়বো আমরা, এই সংঘর্ষ দু রকমের হয়, একটা হচ্ছে ইলাস্টিক আর একটা হচ্ছে ইনইলাস্টিক, একটা হচ্ছে স্থিতিস্থাপক আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক। আপাতত জেনে রাখো, বুলেট গিয়ে যখন আটকে গেছে একে বলছি অস্থিতিস্থাপক সংঘর্ষ, ওকে। দুটো বিলিয়ার্ড বল এরকম বলছি, দুটো বিলিয়ার্ড এরিয়ার বল যাচ্ছে, পিছনটা বল যাচ্ছে, গিয়ে ধাক্কা খাবে কোনো একটা সময়, ধাক্কা খাওয়ার পর তারা আবার আলাদা হয়ে যাবে, সেক্ষেত্রে এরকম ধরা হয় যে সেটা হচ্ছে ইলাস্টিক কলিশন, ওকে। আর যদি এরকম হয় যে কোনো একটা বস্তুর সঙ্গে একটা বস্তু গিয়ে আটকে গেল, তারপর বস্তু একসঙ্গে চলতে শুরু করলো, সেটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন। এরকম বলতে পারি, কেউ একটা সাইকেল নিয়ে যাচ্ছে, সেই সাইকেলে পাশে যেন হেঁটে যাচ্ছে, যেন সাইকেলে যাচ্ছে, কারণ পাশের লোক যদি ওই সাইকেলের উপর চেপে পড়ে তাহলে কী হবে, ওই সাইকেলের স্পিড কিছুটা কমে যাবে, তাহলে সেক্ষেত্রে সাইকেল এবং পেছনে যে ব্যক্তি আছে দুজন মিলে একটা সংস্থা পাবো, যেমন বুলেট আর মাস মিলে একটা সংস্থা পাচ্ছি, ব্লক মিলে, ঠিক একই রকম। তার মানে বলতে চাইছি এটা, এই যে কলিশন এটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন, ইনইলাস্টিক কলিশন, ওকে। ইনইলাস্টিক কলিশন, অস্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষ যেরকমই হোক, ইলাস্টিক বা ইনইলাস্টিক, একটা জিনিস আমরা পাই, মোমেন্টাম কনজারভেশন, ওকে। মোমেন্টাম কনজারভেশন, এটা মনে রাখতে হবে, মোমেন্টাম কনজারভেশন, ওকে। মোমেন্টাম কনজারভেশন হবেই। তাহলে ফার্স্ট কি বলছি, এই বুলেটের মোমেন্টাম কত ছিল ইনিশিয়ালি, বুলেটের মোমেন্টাম ছিল এম ইন্টু v0, এম ইন্টু v0 বুলেটের মোমেন্টাম। ব্লকের মোমেন্টাম কত, মাস ইন্টু ব্লক, তো রেস্টে ছিল প্রথমে, তাই 0। নেক্সট কী হচ্ছে, এই মাস বা এই বুলেট ব্লকের মধ্যে আটকে গেল, তার মানে এটা এরকম হয়ে যাচ্ছে এম প্লাস স্মল এম, এটা ইন্টু এখানে বললাম ভেলোসিটি হচ্ছে ভি, তার মানে এখান থেকে যখন ব্লক বুলেট সহ বেরোবে তার বেগ ধরলাম ক্যাপিটাল ভি, ওকে। তাহলে ক্যাপিটাল ভি কত হবে এখানে, এম v0 বাই এম প্লাস এম, ওকে। এই হচ্ছে ব্লক যে বেগ নিয়ে এখান থেকে বেরোচ্ছে সেটা। আমাকে কি ফাইন্ড করতে হবে, অ্যাম্পলিটিউড অফ দ্যাট ব্লক, বা এসেই চেঞ্জ করছে তার অ্যাম্পলিটিউড ফাইন্ড করতে হবে। ভেলোসিটি পেয়েছি, এটা যদি মিন পজিশান হয়, আমরা এর আগে এসেইচে পড়েছি, মিন পজিশান থেকে যখন কোনো বস্তু তার গতি শুরু করছে সেখানে তার ভেলোসিটি কী হয়, মিন পজিশান থেকে কোনো বস্তু যখন তার গতি শুরু করে সেখানে তার ভেলোসিটি কী হয়, ম্যাক্সিমাম হয়, তাই তো পড়েছি আমরা। কারণ ভি ম্যাক্স যেটা বলা হয়, ভি ম্যাক্স সমান কী হয়, ওমেগা ইন্টু এ, যেহেতু মিন পজিশান থেকে যাচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি এটাই হয়তো, তাহলে ভি ম্যাক্সের জায়গায় আমি কী লিখতে পারি, এম v0 বাই এম প্লাস এম, এটা যা ছিল সমান কি বলছি, ওমেগা ইন্টু এ, ওকে। নেক্সট কী বলছি, আর আমরা এর আগে পড়েছিলাম, আমরা কে সমান পড়েছিলাম, কে সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার পড়েছি, কে সমান এম ওমেগা স্কোয়ার, ওকে। যে বডি এসএইচএম করছে তার মাস ইন্টু ওমেগা স্কোয়ার, তাই তো। এমটা কত হবে এখানে,
এখানে তো ব্লক সহ বুলেট ছিল, ব্লক সহ বুলেট, তাহলে মাস কি এটা হবে না, স্মল এম প্লাস ক্যাপিটাল এম এটা, তাহলে সেখান থেকে ওমেগা সমান কে বাই এম প্লাস এম হতে পারে না, হবে। তাহলে এখান থেকে বসে যাও, এখানে শুধু বসিয়ে দাও, ওমেগার জায়গায় এটা বসিয়ে দাও, কে বাই এম প্লাস এম ইন্টু এ, এটা হচ্ছে এম ভি জিরো বাই এম প্লাস এম। তাহলে সেখান থেকে এ সমান কি আসবে, দেখো একটা এম প্লাস এম কেটে যাচ্ছে আর নিচে কে চলে আসবে, তাহলে এটা হচ্ছে এম ভি জিরো বাই রুট ওভার কে ইন্টু এম প্লাস এম হবে সম্ভব, এটাই তো হবে নাকি, এম প্লাস এম একটা নিচে থাকছে, এটা কে থাকবে, তাহলে তাই আছে মনে হচ্ছে। নেক্সট কোশ্চেন, এটা একটা ব্লক বা নততল শেপের একটা ব্লক এখানে রাখা আছে, যার এইখানকার অ্যাঙ্গেল বলা আছে 45, ওকে, এই অ্যাঙ্গেল 45, এই সেখানে স্প্রিং কানেক্ট, এখানে একটা স্প্রিং কানেক্ট। এখন এই ব্লককে আমি কোনো একটা দিকে, এই দিক বা এই দিক কোনো একটা দিকে যদি সামান্য ডিসপ্লেস করি, এই দিকে বা এই দিকে কোনো একটা দিকে যদি সামান্য ডিসপ্লেস করি, তাহলে ওকে এটাকে সামান্য ডিসপ্লেস করলাম, এই ব্লকটাকে এই দিকে সামান্য নিয়ে এলাম বা এখান থেকে সামান্য এই দিকে নিয়ে গেলাম, আচ্ছা ঠিক আছে, এই দিকেই ধরলাম, এই দিকে আমরা সামান্য সরালাম এই দিকে, তাতে কি বলছে ও এসএইচএম করবে। একে যদি এই সাম্যাবস্থান থেকে সামান্য টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে ও এসএইচএম করতে থাকবে। তাহলে এই এসএইচএম এর পর্যায়কাল কি হবে, কোশ্চেন হচ্ছে পর্যায়কাল কি হবে এটা, ওকে। এই সিস্টেমে এই ব্লককে সামান্য টেনে ছেড়ে দেওয়া আছে, এখানে একটা স্প্রিং লাগানো আছে, এটা উপরে আটকানো আছে, এই অবস্থায় টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে এসএইচএম করবে, তার পর্যায়কাল কী হবে, ওকে করবো, দেখবো কীভাবে হয় এটা। ওকে ছবিটা একটু বড় করে এঁকেছি, যেরকম ছিল দেখো এইখানে ছিল ব্লক, প্রথমে নিচের এখানে ছিল, এটা এঁকেছি জাস্ট বড় করে এঁকেছি, এখান থেকে সরিয়েছি কত এক্স, এই দিকে এক্স ডিসপ্লেস করছি, তাহলে এই স্প্রিংয়ের কত সংকোচন হবে, যেহেতু এখান থেকে এটা এক্স সরে এসছে, তাহলে এই স্প্রিংয়ে নিশ্চয়ই এক্স সংকোচন হবে, এই স্প্রিং ধ্রুবক কে ছিল, তাহলে এখানে যে ফোর্স পাবো, স্প্রিং যেহেতু এদিকে সরে এসছে সংকুচিত হয়েছে, তাহলে ফোর্স নিশ্চয়ই এইদিকে পাবো কে এক্স, ওকে। এই ফোর্স অর্থাৎ এই দিকের ফোর্স হচ্ছে এই দিকে পাবো, এই দিকে ফোর্স পাচ্ছি আমি কে এক্স, ক্লিয়ার, তাই দিলাম এটা যে এই স্প্রিং এক্স সংকুচিত হয়ে, তাহলে এই স্প্রিং কত সংকুচিত হবে, এই যে স্প্রিং ছিল এখানে সে প্রসারিত হয়েছে কতটা, তাহলে এর প্রসারণ কতটা হবে, এ যদি এক্স সরে আসে তাহলে এখানে সংকোচন এক্স, তাহলে কি এখানেও সংকোচন প্রসারণ এক্স হবে, ভালো করে দেখো, এর বলছি সংকোচন হয়েছে এক্স, তাই ছবি এরকম হয়ে গেছে, এর তো তাহলে প্রসারণ হচ্ছে, এর প্রসারণ তাহলে নিশ্চয়ই এক্সই হবে না, এই স্প্রিংয়ের প্রসারণ এক্স নয়, এর প্রসারণ এক্স, কিন্তু এই স্প্রিংয়ের প্রসারণ এক্স নয়, কত হবে আমরা দেখবো এখানে। এখন এটা বলা যেতে পারে এই পার্টটা হচ্ছে এক্স, ব্লক তো সরে এসছে এই পার্টটা, তাহলে আগে এখানে বাঁধা ছিল এখন এখানে বাঁধা আছে, আগে এখান থেকে বাঁধা ছিল এইভাবে, তাহলে এখন এটা বাঁধা, তাহলে এটা নিশ্চয়ই এক্স হবে, ক্লিয়ার, কারণ এটা যদি এক্স হয় সরণটা, তাহলে এটাও নিশ্চয়ই এক্স হবে, ওকে। এই অ্যাঙ্গেল 45 যদি হয় তাহলে এও নিশ্চয়ই 45 প্যারালাল, এর সঙ্গে এটা প্যারালাল 45, এ যদি 45 হয় তাহলে এও হচ্ছে 45, ওকে। এটা লম্বভাবে ছিল এখানে, এটা লম্বভাবে এখানে ছিল আর কি, ওকে। 45 যদি হয় এটা এক্স, তাহলে এই দিকে এক্সের কোন পার্ট পাচ্ছি দেখো তো, এই দিক বরাবর কত পাবো আমরা, ডিরেকশানটা এই দিক হবে না, ভুল দিলাম, ডিরেকশান এক্সের ডিরেকশানটা এই দিকে হবে, এই দিক বরাবর এই দিক, কারণ এই দিকে সরেছি আমরা, এখান থেকে এই দিকে সরে এসেছি, তাহলে স্প্রিং এই দিকে বাড়ছে, এটা যদি এক্স হয় 45 অ্যাঙ্গেল, তাহলে এটা আসবে এক্স কস 45, তার মানে কথা হচ্ছে এক্স বাই রুট 2, ওকে। এই স্প্রিংয়ের তাহলে প্রসারণ হয়েছে এক্স বাই রুট 2, সেটা কোন দিকে, এই দিকে প্রসারণ হলো, এই দিকে, ভালো করে ভেবে দেখো, এই দিকে বাড়ছে, সংকুচিত ছিল এই দিকে বাড়লো, এই দিকে বেড়েছে, তাহলে স্প্রিংয়ের ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হবে, স্প্রিংয়ের ফোর্স নিশ্চয়ই এই দিকে হবে, স্প্রিংয়ের ফোর্স, তাহলে কে ইন্টু এক্স বাই রুট 2, ফোর্স তাহলে এদিকে ফোর্সটা হবে তো, ওকে। তার মানে ফোর্স বলছি এখানে এই দিকে পাবো ফোর্স, এটা হচ্ছে ফোর্সের ডিরেকশন, তাহলে এই ফোর্সের যদি এই দিক বরাবর কম্পোনেন্ট নেই, এবার এইটা ফোর্স হচ্ছে এটা, এর যদি আবার এই দিক বরাবর কম্পোনেন্ট নেই তাহলে কি আসবে, ফোর্স ছিল কে এক্স
বাই √2 ফোর্স, তার কম্পোনেন্ট কত 45 যদি হয় আবারও cos 45 দিয়ে দাও, cos 45 যদি দেওয়া হয় তাহলে দেখো শুধু kx/2 হয়ে যাচ্ছে। এই দিক বরাবর ফোর্স, এর প্রসারণ হয়েছে এই দিকে x/√2, এইদিকে প্রসারণ, তার জন্য ফোর্স বলছি এই দিক, সেটা হচ্ছে এটা ফোর্স। এই ফোর্সের একটা কম্পোনেন্ট হরাইজন্টাল, সেটা হচ্ছে এটা। কেন হরাইজন্টাল নিলাম? কারণ এখানে ফোর্স আছে এটা। ওকে, তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? এই সিস্টেমের ক্ষেত্রে আমরা ফোর্স মানে বলতে পারি মাইনাস কে ইন্টু এটা কত যে কে এক্স, এটা মাইনাস কে এক্স, একসঙ্গে মাইনাস এটা হচ্ছে কে এক্স, এটা একটা, আর এখানে একটা পাচ্ছি আমি kx/2 এটা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস 3/2 কে ইন্টু এক্স, এফ সমান মাইনাস 3/2 kx/2। ওকে, ফোর্স পেয়ে গেলাম। তার মানে কি একে কার সঙ্গে কম্পেয়ার করবে? একে কম্পেয়ার করবে এফ সমান কে এক্স এর সঙ্গে। তাহলে কে মানে কত? কে মানে হচ্ছে 3/2 কে, তাই তো? কে মানে 3/2 কে, তো যা করতাম আগে আমরা। তাহলে সেই হিসাবে পর্যায়কাল কি আসবে 2π√m/3/2 কে। তাহলে আলটিমেট যেটা পাবো এখানে টি সমান 2π√2m/3 2m/3। ওকে, জাস্ট ছবিটা একটু ভালো করে ভাবলেই সহজেই পারা যাবে এটা। ওকে, এরকম একটা কোশ্চেন দেওয়া হয়েছে, একটা ব্লক, কিছুখানে স্প্রিং কানেক্ট করা আছে। ওকে, স্প্রিংয়ের কে কে বলে দেওয়া থাকলো, স্প্রিংটা মানে ব্লকটা এই জায়গা থেকে, এই দেওয়াল থেকে কত দূরে 4.9 মিটার দূরে আছে। এই এত দূরে, দেওয়াল থেকে 10 মিটার দূরে আর একটা বস্তুকে এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে। ওকে, তাই বলা আছে এ পেবল ইজ প্রজেক্টেড, পেবল একটা ছোট্ট কণা এখান থেকে ছুড়ে দেওয়া হচ্ছে। ওকে, নেক্সট কী বলা হচ্ছে, এই ব্লকটাকে এইখান থেকে কতটা 0.2 মিটার টেনে নেওয়া হয়েছে, এখান থেকে টেনে নিয়ে আসা হয়েছে, টেনে নিয়ে এসে এরকম একটা জায়গা থেকে ওকে ছেড়ে দেওয়া হচ্ছে। ওকে, একেও ছেড়ে দিয়েছে এখান থেকে, আর এখান থেকে বস্তুও ছোড়া হলো, একই সঙ্গে ঘটনা ঘটছে। এই ব্লককে এখান থেকে ছাড়লাম, একে ফার্স্ট টেনে নিয়ে এসেছি এখানে, টেনে নিয়ে আসার পর একে ছাড়বো আমি, ছাড়লে তাহলে কী হবে, এইদিকে আসবে, আর এখান থেকে বস্তুকেও ছোড়া হলো, ফলে ব্লক এদিকে সরে আসবে, আর এখান থেকে বস্তু এখান থেকে প্রজেক্টেড করা হলো। তাহলে কোন জায়গায় এসে ওকে তারা মিট করবে, কোথায় মিট করবে সেটা খুঁজবো, কোন জায়গায় এসে মিট করবে সেটা খুঁজবো, এবং সেই সময়টা বলা আছে 1 সেকেন্ড। ইফ বোথ ব্লক আর এই যে পেবল সেটা বলা আছে মিটস অ্যাট t=1 সেকেন্ড, দেন ফাইন্ড ইউ, এই ভেলোসিটি কত হবে তোমাকে বের করতে হবে। ওকে, আবার বলছি, এখানে ব্লক রেস্টে ছিল, একে 0.2, এইখান থেকে 0.2 টেনে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে কিন্তু যখন ছাড়ছি সেই ছাড়ার মুহূর্ত এবং এখান থেকে বস্তু ছোড়া একই সময় করছে, এই বস্তু ছুটে দেওয়া হলো, একেও ছেড়ে দেওয়া হলো। এরপর বলছি 1 সেকেন্ড পর এই ব্লক থেকে সরে আসতেছে, বস্তু এখান থেকে যাচ্ছে, এসে এক জায়গায় এসে মিট করলো, তাহলে বলছি এই ইউ কত হবে। ওকে, এই কোশ্চেন হোমওয়ার্ক হিসেবে দিলাম, ট্রাই করবে, ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, অনেক কিলো জিনিস ভাবতে হবে, ভেবে দেখবে পারবে। ওকে, না হলে তখন আমি দেখব। নেক্সট আর একটা প্রবলেম দেওয়া হয়েছে, পি কিউ দুটো ব্লক, পি এটা নিচেরটা উপরটা হচ্ছে কিউ, মাস দুটো সেম, এখানে একটা স্প্রিং দিয়ে কানেক্ট করা আছে দুটোকে, যা স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। ওকে, 2 ব্লকস পুলড বাই এ ডিস্টেন্স এ, দুটোকে এইদিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এখান থেকে টেনে নিয়ে গেছে কত এ, ঠিক আছে। তাহলে অ্যাম্পলিটিউড বলা যেতে পারো পুরো সিস্টেমের জন্য, মানে এখান থেকে এ দূরত্ব সরে নিয়ে গেলাম। কিউ অসিলেট, এই যে উপরে ব্লক কিউ অসিলেটস উইদাউট স্লিপিং, এ বলছে কোনো স্লিপিং ছাড়াই অসিলেট করছে, তার মানে কি এই যে কিউ ব্লকটা উইদাউট স্লিপিং অসিলেট করছে, তার মানে সেই পি কে সঙ্গে নিয়ে মুভ করছে। কিউতে স্লিপিং কখন হবে না, যদি পি এর সঙ্গে যেতে থাকে একসঙ্গে, তার মানে বলতে পারছি এই পুরো সিস্টেম একসঙ্গে এদিক ওদিক মুভ করছে। ওকে, এদিক ওদিক একসঙ্গে মুভ করছে। দেন বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশান ফোর্স, তাহলে এখানে যে ফ্রিকশান অ্যাক্ট করছে এই জায়গায় সংযোগস্থলে এই দুটোর,
কত ফ্রিকশান ফোর্স অ্যাড করছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। এই ছিল কোশ্চেন। ওকে, কীভাবে সলভ করব? এ হচ্ছে ব্লক, এটা হচ্ছে কিউ কানেক্ট করা আছে এইভাবে, কিউ এ হচ্ছে পি, এইভাবে মেঝের উপর রাখা আছে এটাকে, ঠিক আছে? এই অবস্থায় রাখা আছে। একে কত সরানো হয়েছে? এ। যখন একে সরাচ্ছি আমি, তাহলে এখানে ফোর্স কত হবে, বা স্প্রিংয়ের মধ্যে ফোর্স কত? স্প্রিংয়ের মধ্যে যে ফোর্স সেটা নিশ্চয়ই কে ইন্টু এ, তাই তো জানি। স্প্রিংকে এদিকে টানা হচ্ছে, ব্লককে এদিকে টেনেছে, স্প্রিং এদিকে টেনেছি। ওকে, ডিসপ্লেস হয়েছে এখান থেকে, তাহলে এখান থেকে সরে গেছে কিছুটা, এই জায়গা থেকে কিছুটা সরে এখানে গেছে, ফলে বলছি এটা পাচ্ছি আমি। ওকে, তাহলে এখানে স্প্রিংয়ের মধ্যে ফোর্স হচ্ছে কে। এখন কি কি ভাবতে পারি দেখো, যেহেতু আমরা এর আগে ফ্রিকশানে পড়েছি, ফ্রিকশানের ক্ষেত্রে ফ্রিকশান ফোর্স সমান কী হয়, মিউ এন, ফ্রিকশান পড়েছিলাম, মিউ ইন্টু এম জি। ওকে, এম জি কোথায় হবে, নর্মাল রিঅ্যাকশান। এই পয়েন্টে যদি ফ্রিকশান ভাবি আমি, এই দুটোর মধ্যে ফ্রিকশান ভাবি, ফ্রিকশান তো এখানে হবে, এটা স্মুথ। ওকে, এটা তুমি স্মুথ ভেবে নাও, এখানে এটা স্মুথ, এই মেঝেটা হচ্ছে স্মুথ, এইখানে ফ্রিকশান আছে, এই জায়গায় ফ্রিকশান আছে। যাক, তাহলে ফ্রিকশান ফোর্স ওয়ান কি মিউ এন, মিউ এম জি, তাহলে এই জায়গায় নর্মাল রিঅ্যাকশান কি হয়, এম জি, তাহলে সেখান থেকে মিউ এম জি। ওকে, এটা তাহলে উত্তর হতেই পারে। বলছি না, এইটা হবে না। এটা ফ্রিকশানের ক্ষেত্রে ভালো করে পড়ে দেখবে, ওইখানে আছে স্ট্যাটিক ফ্রিকশান। স্ট্যাটিক ফ্রিকশান এরকম বলা হয়, কোনো একটা বডি যখন মুভ করার চেষ্টা করে সেই অবস্থায় যে ফ্রিকশান ফোর্স ক্রিয়া করে। এই যদি একটা ব্লক হয়, এই ব্লক যখন মুভ করার চেষ্টা করছে, ফোর্স অ্যাপ্লাই করছি আমি, ফোর্স না অ্যাপ্লাই করলে তো ফ্রিকশান জিরো। ফোর্স অ্যাপ্লাই করছি বাট বডি মুভ করছে না, তাহলে যে ফ্রিকশান, স্ট্যাটিক ফ্রিকশান। এই স্ট্যাটিক ফ্রিকশানের ভ্যালু বাড়তে বাড়তে এরকম একটা সময় আসে বডি তখন মুভ করার চেষ্টা করে। ওকে, বা একদম বলতে পারছি বডির মধ্যে রিলেটিভ ভেলোসিটি প্রায় চলে এসেছে, একটা এর উপর দিয়ে এ গতিশীল হওয়ার চেষ্টা করছে, এই মুহূর্তে চেষ্টা করছে, গতিশীল হয়নি, সেই মুহূর্তে যে ফোর্স তাকে বলছি লিমিটিং ফ্রিকশান। সেই লিমিটিং ফ্রিকশান যখন পাবো তখন আমরা এই কন্ডিশান অ্যাপ্লাই করতে পারবো। এটা কেবলমাত্র লিমিটিং ফ্রিকশানের ক্ষেত্রে, এক্স ওয়ান ইউ এন কখন, শুধুমাত্র লিমিটিং ফ্রিকশানের ক্ষেত্রে। কখন হবে এটা, যদি দুটো বডির মধ্যে রিলেটিভ ভেলোসিটি হওয়ার মুহূর্ত তৈরি হয়। কিন্তু এখানে তো কোশ্চেনে বলেই দিয়েছে, কোশ্চেনে বলেছে কি, আচ্ছা বলা নেই, এই দুটো ব্লকের মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি নেই। কেন বলছি আমি, যেহেতু একে যখন টানা হচ্ছে দুটো একসঙ্গে মুভ করে যাচ্ছে, তাহলে এখানে কোনো নো রিলেটিভ ভেলোসিটি। ওকে, নো রিলেটিভ ভেলোসিটি। যদি রিলেটিভ ভেলোসিটি নাই থাকে, রিলেটিভ ভেলোসিটি নেই মানে কি, ট্রাই টু স্টার্ট এরকম আর কি, মানে মুহূর্তটাও নেই এখানে, এরকম অবস্থা, একসঙ্গে যেহেতু মুভ করে যাচ্ছে তাহলে রিলেটিভ ভেলোসিটি নেই, তাহলে বলতে পারছি এফ এল এখানে অ্যাবসেন্ট, লিমিটিং ফ্রিকশান হবে না। লিমিটিং ফ্রিকশান যদি না হয় তাহলে বলতে পারছি এই জায়গায় লিমিটিং ফ্রিকশানের থেকে অন্য কোনো কম ভ্যালুর একটা ফ্রিকশান এখানে কাজ করছে। সেই কম ভ্যালু ফ্রিকশান মানে কী হবে, তাহলে স্ট্যাটিক ফ্রিকশান। সেই স্ট্যাটিক ফ্রিকশানকে ধরলাম এটা, তাহলে এইটাকে যদি এই দিকে আমি টেনে নিয়ে যাই, তাহলে এর ক্ষেত্রে ফ্রিকশান কোন দিকে পাবো, এই ব্লক এদের সংযোগস্থলে ফ্রিকশান ফোর্স পাবো, এদের সংযোগস্থলে ফ্রিকশান ফোর্স পাবো। এরকম বলছি আমি, যখন এইটাকে টানা হচ্ছে, এটাকে যখন টানা হবে, এর ক্ষেত্রে ফ্রিকশান কোন দিকে পাবো, এর ক্ষেত্রে ফ্রিকশান কোন দিকে পাবো। এর ক্ষেত্রে তাহলে ফোর্স যদি এইদিকে হয়, এই ব্লকের জন্য ফোর্স যদি এইদিকে হয়, তাহলে ফ্রিকশান নিশ্চয়ই এইদিকে পাবো, ফ্রিকশান ফোর্স এফ। কেন বলছি দেখো, যখন এই ব্লকটা এই দিকে টানা হয়ে যাচ্ছে, কে ফোর্সের জন্য এদিকে যাচ্ছে, তাহলে এই ব্লক পি ব্লক এর গতিরোধ করার চেষ্টা করবে, অর্থাৎ কিউকে পেছন দিকে টানবে। এই ফোর্সটা কার উপর অ্যাপ্লাই হচ্ছে, অন কিউ। ওকে, আবার এরকম বলছি, যখন কিউ গতিশীল হচ্ছে, তখন কিউ কি দেখছে, পি তাহলে কী হচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে। কিউকে এদিকে টানা হচ্ছে, তাহলে পি কি করবে, পি হচ্ছে এর গতিকে রোধ করার চেষ্টা করবে, অর্থাৎ এদিকে যেতে বাধা দেবে, তাই ওকে পেছন দিকে টানবে, সেটা বলছি ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাইড অন কিউ। নেক্সট বলছি, কিউ যখন এদিকে চলে যাচ্ছে, কিউ কি দেখবে, পি এদিকে চলে যাচ্ছে। কিউ যখন এদিকে চলে যাচ্ছে তখন কিউর মনে হবে পি এদিকে চলে যাচ্ছে, তখন কিউ পির গতিরোধ করার চেষ্টা করার জন্য পির উপর একটা ফোর্স দেবে, সেম ফ্রিকশন ফোর্স এফ, এটা দেবে, যেটা ফ্রিকশনের ক্ষেত্রে বলা হয়েছিল ফোর্স অলওয়েজ অ্যাক্টিং পেয়ার। ফোর্স হচ্ছে সবসময় জোড়ায় জোড়ায় থাকবে, দেখো জোড়ায় জোড়ায় আছে।
এখানে ফ্রি বডি তৈরি করি, দুটোর জন্য আলাদা আলাদাভাবে ফ্রি বডি তৈরি করি। এটা হচ্ছে কিউ বডি, কিউ এর ক্ষেত্রে এই দিকের ফোর্স তাহলে কত হচ্ছে কে এ, এর ক্ষেত্রে ফ্রিকশন বলছি এটা। যদি এই দিকে গতিশীল হয় তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে এ, ওকে অ্যাক্সেলারেশন এ। আর একটা বডি কী পেয়েছি, পি পেয়েছি। এখানে পির ক্ষেত্রে কী বলা ছিল, যখন এই দিকে গতিশীল হয়ে যাচ্ছে তাহলে এর মনে হবে পি এদিকে চলে যাচ্ছে, তাই পির গতি রোধ করার জন্য পিকেও এইদিকে টানবে, অর্থাৎ পির উপরে ফোর্স হচ্ছে এটা অনলি। মাস তো আমরা জানি দুটোরই মাস এম করে আছে, তাহলে পি নিশ্চয়ই এদিকে যাবে এ ত্বরণে। দুটো বস্তু যদি একসঙ্গে যাচ্ছে তাহলে একই ত্বরণে যাবে। তাহলে গতির সমীকরণ কী লিখব, এর গতির সমীকরণ কী হবে, ফ্রি বডির ক্ষেত্রে কে এদিকে এফ এদিকে, তাহলে গতির সমীকরণ আসবে কে এ মাইনাস এফ সমান এম এ। এর গতির সমীকরণ কী আসবে, এর ক্ষেত্রে তো অনলি এফ সমান এম এ। ওকে, কী ফাইন্ড করতে চাইছি, ফ্রিকশান ফোর্স এফ, তাহলে ফ্রিকশান ফোর্সকেই আমি রাখবো, বাকি সব এখান থেকে সরিয়ে দেবো। যদি সরিয়ে দিই তাহলে মাইনাস করে দেবে, বিয়োগ করে দাও। বিয়োগ যদি করি তাহলে এখানে কী আসবে, কে এ, এটা কে এ, এটাই হচ্ছে মাইনাস টু এফ সমান 0, তাহলে সেখান থেকে এফ সমান কে এ বাই 2, কে এ বাই 2। ক্লিয়ার? ওকে, এরকম কখনো যখন না ভাবি যে এটার সঙ্গে এটা ইকুয়াল, এদিকে ফ্রিকশান ফোর্স এদিকে কে ইকুয়াল, তা নয় কিন্তু। তখনই হতো যদি এখানে লিমিটিং ফ্রিকশান আসতো, তাই। ওকে, তাহলে এখানে লিমিটিং ফ্রিকশান নেই, তাই এই ঘটনা আমরা অ্যাপ্লাই করতে পারছি না। পরের কোশ্চেন কী বলা আছে, তাকে একটা স্প্রিং দেওয়া আছে, স্প্রিং ধ্রুবক কে, স্প্রিং থেকে দুটো মাস M2 আর নিচে হচ্ছে M1 কানেক্ট করা আছে, একটার সঙ্গে আর একটা। ওকে, কানেক্ট করা আছে এভাবে। কী বলা হচ্ছে, অ্যাট ইকুইলিব্রিয়াম যখন এই সিস্টেম সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ যেখানে নেট ফোর্স 0 হচ্ছে, সেই জায়গায় M1কে সরিয়ে নাও, এখান থেকে M1কে এখান থেকে বের করে নাও। M1কে বের করে নিলে তখনই বলছি M2 অসিলেট করছে। ওকে, শুধু M2কে নিয়ে স্প্রিং অসিলেট করবে, সেক্ষেত্রে অ্যাম্পলিটিউড এবং ফ্রিকোয়েন্সি বলছি এটা হচ্ছে ওমেগা এবং এ। তাহলে সেই ওমেগা এবং এ কী হবে আমাকে ফাইন্ড করতে হবে। ক্লিয়ার? এই সিস্টেম সাম্যাবস্থায় থাকা অবস্থায় M1কে এখান থেকে সরিয়ে নাও যাতে কোনো সিস্টেমে ডিস্টারবেন্স না আসে। যখনই সরিয়ে নিলাম তারপরে বলছি M2 অসিলেট করবে, সেই M2 যে অ্যাম্পলিটিউড নিয়ে অসিলেট করবে সেটা হচ্ছে এ, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা। এই দুটো রাশি আমাকে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে কি ফাইন্ড করো ফার্স্ট, এটা তাহলে তার ইকুইলিব্রিয়াম পজিশান 9 ভেবে নিচ্ছি আমরা আপাতত। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল অবস্থায় ছিল, আমি আঁকছি আর একবার এটাকে। এই অবস্থায় দুটো ব্লক নর্মাল অবস্থায় ছিল M2 M1। এরপর কি বললাম, একে যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে স্প্রিং কিছুটা বাড়বে, বেড়ে এরকম পজিশানে আসছে M2 M1, M2 M1। কতটা বাড়লো, স্প্রিংয়ের আগের যে পজিশান ছিল এখন যেটা পেয়েছি এই পরিমাণ বেড়েছে, এখানে x0 পরিমাণ বাড়লো। এখানে বলছি ইকুইলিব্রিয়াম, যদি ইকুইলিব্রিয়াম হয় তাহলে এই দিকের ফোর্স কত হচ্ছে, এই দিকের মোট ফোর্স হয়ে যাচ্ছে M1 প্লাস M2 ইন্টু জি, আর উপর দিকে স্প্রিংয়ের মধ্যে যে ফোর্স আসবে সেটা হচ্ছে k ইন্টু x0, তাহলে এই ক্ষেত্রে বলছি F নেট 0। ওকে, ইকুইলিব্রিয়াম পজিশন যদি হয় তাহলে এখান থেকে বলতে পারছি কে x0 সমান M1 প্লাস M2 ইন্টু জি, বা এখান থেকে বলতে পারছি x0 যেটা পাবো x0 সমান M1 প্লাস M2 বাই কে ইন্টু জি। ওকে, x0 পেলাম। নেক্সট কী বলা হচ্ছে, M1কে এবার খুলে নাও। M1কে যদি খুলে নেই তাহলে কি ঘটনা ঘটবে দেখো। M1 যদি খুলে নেই, M1 যদি খুলে দেয় হালকা হবে, এখানে হালকা হলে এই দিকে একটা ফোর্স পাবো আমি। এখানে কী ছিল, এখানে রেস্ট ছিল, এইখানকার ভেলোসিটি তাহলে 0। যখনই M1কে সরিয়ে নেব তাহলে এই দিকের ফোর্স নিশ্চয়ই বেশি, এখানে ব্যালেন্স ছিল, এই দিকের সঙ্গে এদিকে ফোর্স ব্যালেন্স ছিল। এখন কি বলছি, এই দিকের ফোর্সটা হঠাৎই কমে গেল, এদিকের ফোর্স যদি কমে যায় তাহলে এদিকের ফোর্স কে এক্স বেশি হয়ে যাচ্ছে। এখন যদি এই দিকের ফোর্স বেশি হয়ে যায় তাহলে ব্লক উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। কতক্ষণ যাবে, ব্লকের এখানে ভেলোসিটি ছিল 0, এর উপর দিকে যেতে থাকবে, যেতে যেতে এরকম একটা পজিশানে গিয়ে পাবো যেখানে গিয়ে দেখবো ওর ভেলোসিটি ম্যাক্সিমাম হচ্ছে। কীরকম সেটা, এবার এরকম বলছে, এটা এই জায়গায় M2 চলছে এইখানে এসে,
অনলি M2 আছে, M1 নেই। তার মানে এই পজিশান থেকে M2 আগে যে পজিশানে ছিল সেখান থেকে সরে গেল। এই জায়গায় M2-র ভেলোসিটি 0 ছিল, যখন এইখানে আসছে ভেলোসিটি তাহলে আস্তে আস্তে বাড়বে। এসে বললাম এরকম একটা জায়গায় বললাম ওর ভেলোসিটি ম্যাক্সিমাম হয়ে গেল, ভেলোসিটি ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে M2 গেছে, গিয়ে এখানে গেল, ভেলোসিটি ম্যাক্সিমাম, তারপর আবার উপর দিকে ভেলোসিটি আস্তে আস্তে কমতে 0 এখানে, তারপর এখান থেকে আবার এদিকে ফিরে আসবে, বাড়তে এখানে ম্যাক্সিমাম, তারপর এখান থেকে আবার নিচে নেমে আসবে 0 থেকে আবার এখানে যাবে ম্যাক্সিমাম, তারপর আবার উপরে যাবে। ওকে, অর্থাৎ এখানে SHM করতে থাকবে। ওকে, তাহলে এখান থেকে এখন কতটা স্প্রিংয়ের প্রসারণ হয়ে আছে, ধরলাম এটা x1, এখন প্রসারণ স্প্রিংয়ের প্রসারণ x1, তাহলে এও এখন এই জায়গায় এসে সাম্যাবস্থায় পাবো। ওকে, এই জায়গায় বলছি আমি নেট ফোর্স এফ নেট ইকুয়ালস টু 0, তাহলে এই জায়গায় যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এখানে আমি কি লিখতে পারবো, স্প্রিংয়ের তো সবই আগে থাকছে কে ইন্টু এক্স প্রাইম, সরি x1 ধরেছি, x1 সমান এটা হয়ে যাচ্ছে M2 G। তাহলে x1টা কত হচ্ছে এখন, x1 হয়ে যাচ্ছে M2 G বাই কে। আবার বলছি এই সিস্টেম মাথা অবস্থায় ছিল, এখন বলছি M1কে স্মুথলি সরিয়ে নিয়েছি আমি, তাহলে শুধু M2 পড়ে আছে। M2 তাহলে এইদিকে ফোর্স বেশি হওয়ার জন্য, ইকুয়াল ছিল ফোর্স, এদিকের ফোর্স বেশি, এখন এদিকে ফোর্স বেশি হওয়ার জন্য তাহলে M2 উপর দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে, উপর দিকে উঠে যাচ্ছে। এর ভেলোসিটি বলছি 0 থেকে এখানে যখন আসছে ম্যাক্সিমাম হয়েছে, ম্যাক্সিমাম হওয়ার পর আবার উপর দিকে যাবে, এইখানে এসে ভেলোসিটি আবার 0 হবে, তারপর আবার নিচের দিকে আসবে ম্যাক্সিমাম হবে, তারপর আবার 0 হবে, এই প্রসেস কন্টিনিউ চলতে থাকবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে পাচ্ছি x1, এই ক্ষেত্রে হচ্ছে x0। তাহলে এই যে জায়গাটা এখান থেকে এই পার্টটা এটা ছিল x0, এটা হচ্ছে x1, তাহলে এর যে পথটা বা এর যে অ্যাম্প্লিটিউড এই যে জায়গার মধ্যে অসিলেট করতে থাকবে সেটা কত হবে, সেটা কি এরকম হতে পারে না, এখান থেকে এই পার্টটা ভালো করে ভেবে দেখো, এ তো এখান থেকে নিচে নেমে আসবে, এখান থেকে উপরে যাবে, আবার নিচে নামবে, মানে এখান থেকে উপরে গেলে একবার এতটা গেল, তারপর এখান থেকে আবার এখানে আসবে, তারপর এখানে এলো, আবার এখানে যাবে, আবার উপরে যাবে, আবার এখানে আসবে, এই প্রসেস চলতে থাকে। ওকে, তাহলে অ্যাম্প্লিটিউড হয়ে যাচ্ছে এই পার্টটা। তাহলে অ্যাম্প্লিটিউডটা কী আসছে, এ সমান x0 মাইনাস x1। তাহলে ভ্যালু পুট করে দাও, x0 আগে থেকে কী পেয়েছিলাম, x0 হচ্ছে m1 প্লাস m2 বাই কে ইন্টু জি, আর এখান থেকে x1 হচ্ছে m2 জি বাই কে, ক্যালকুলেশন বাদ দিয়ে দাও, m1 জি বাই কে, এই হয়ে গেল অ্যাম্প্লিটিউড। ওকে, যদি m1 সরিয়ে দিলাম তাতেও দেখছি m1 এর পার্টটাই ওর অ্যাম্প্লিটিউড হিসাবে থেকে গেছে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে পর্যায়কাল কি আসবে, পর্যায়কাল ফাইন্ড করার জন্য ওমেগা চাই। আচ্ছা ওমেগা চাইছে, পর্যায়কাল চাই না, এখানে ওমেগা চাইছে, ওমেগা কী হবে। এই জায়গায় যদি দেখি, এখানে যদি দেখি আমি এই জায়গায় x1 কে x এর সঙ্গে যদি কম্পেয়ার করতাম এই রাশিমালায়, তাহলে কী পেলাম এখানে। ওকে, তাহলে এখান থেকে সহজেই বলা যাচ্ছে ওমেগা সমান কী চলে আসবে, যদি কম্পেয়ার করতাম এটাকে আমরা, ওমেগা সমান কী পাবো এখান থেকে, ওমেগা সমান কে বাই m2 হবে, কে বাই m2, এটাকে আর একটু সাজিয়ে নিতে পারি অবশ্য, এই জায়গাটাতে সাজিয়ে নেওয়া এরকম যে m2g সমান কে ইন্টু x1, তাহলে এখান থেকে g সমান যেটা পাচ্ছি আমরা কে x1 বাই m2। ওকে, তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক, তাহলে এটা ওমেগা স্কোয়ার আসবে, তাহলে ওমেগা সমান কে বাই এম, এই হচ্ছে তার কম্পাঙ্ক ও ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন, একটা স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে, একটা স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে, মাঝখানে একটা 200 গ্রামের একটা ব্লক রাখা আছে, যে ব্লকটা স্পিড এরকম বলা হচ্ছে 120 সেন্টিমিটার পার সেকেন্ড স্পিড নিয়েও মুভ করছে, মাঝখানে এই গ্যাপ, এই যে বি আর সি বলে লিখে রেখেছি বিসি, এই গ্যাপটা প্রায় 60 সেন্টিমিটার বলা আছে। ওকে, 60 সেন্টিমিটার। তাহলে এই যদি এখানে অসিলেট করতে থাকে, বি এবং সির মধ্যে অসিলেট করতে থাকে, তাহলে এই টাইম পিরিয়ড কী হবে। ওকে, এই স্প্রিং মাঝখানে এই ব্লক আছে, তাহলে এই ব্লক অসিলেট করবে এখানে, তাহলে এর
টাইম পিরিয়ড কী হবে, ব্লক যে অসিলেট করছে এখানে এই ব্লকের টাইম পিরিয়ড কী হবে। ওকে, ট্রাই করে দেখতে পারো, একটু সহজভাবে ভাবলে করা যেতে পারে। এই একবার ট্রাই করবে আগে, না হলে তখন গিয়ে দেখবে। ওকে, কি করবো আমরা ফার্স্ট ধরে নিচ্ছি 200 কেজি মাছটা কোথা থেকে তার জার্নি স্টার্ট করছে, বি থেকেই তার জার্নি স্টার্ট করছে। তাহলে বি থেকে যদি তার জার্নি স্টার্ট করে তাহলে তার পর্যায়কাল কী আসবে। ওকে, বি থেকে তার জার্নি স্টার্ট করছে মোট পর্যায়কাল, তাহলে বি থেকে ফার্স্ট সি যাবে, তাহলে তার জন্য একটা সময় লাগবে, এটাকে বললাম বিসি। ওকে, বি থেকে সিতে যাচ্ছে একটা, এরপর যখন একে এসে ধাক্কা খাবে, এখানে যখন ধাক্কা খাবে তাহলে একে কম্প্রেস করবে কিছুটা, একে যখন কম্প্রেস করছে কম্প্রেস করে ও আবার ফিরে আসবে। ভালো করে ভেবে দেখো, এই স্প্রিংকে যখন গিয়ে ধাক্কা খাবে, এই স্প্রিংটা এরকম ছিল, এই তো ছিল, তাহলে এই স্প্রিংকে ব্লক এসে ধাক্কা মারবে, ধাক্কা মারার ফলে স্প্রিং কীরকম হবে, স্প্রিং তখন এরকম সিচুয়েশনে চলে আসবে, স্প্রিং তখন এরকম অবস্থায় চলে আসবে, স্প্রিং কিছুটা সংকুচিত হবে, অর্থাৎ ব্লককে আবার এতটা, এইখান থেকে ব্লক এখানে ছিল, এখান থেকে এতটা আসবে, এসে আবার এতটা আসতে হবে। ওকে, ব্লককে তাহলে নিশ্চয়ই এখান থেকে এতটা যেতে হবে, গিয়ে আসতে হবে। আমরা যে টাইম পিরিয়ড জানতাম, টোটাল টাইম পিরিয়ড যদি টি হয়, এরকম বলেছিলাম যে এটা হচ্ছে T/4, এটা হচ্ছে এখানে যাওয়ার সময় T/4, এখান থেকে ফিরে আসার সময় আবার T/4, এখান থেকে এই দিকে যাওয়ার সময় T/4, তারপর এখান থেকে যাওয়ার সময় আবার T/4, এই হিসাবে টোটাল টি পর্যায়কাল পেয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে যদি ভাবি, তাহলে এখান থেকে গেল একবার, গিয়ে আবার ফিরে এলো, এই গেল একবার, গিয়ে একবার ফিরে এলো, তাহলে এই টাইমটা কত হচ্ছে। ব্লক একে ধাক্কা খাবে, ধাক্কা মেরে বললাম এখানে গেল, কমপ্রেসড হলো, তারপরে ফিরে আসতে আবার, তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে, যাওয়ার জন্য একটা সময়, আসার জন্য একটা সময়, তাহলে এটা T/4, এটা যদি T/4 হয় তাহলে মোট সময়টা কত হচ্ছে T/2। তাহলে সেটা আমরা এই সিডির মধ্যে ভেবে নিচ্ছি যে টি, এখানে সিডি বলে লিখলাম এটা। ওকে, T/2, অর্থাৎ ব্লক যখন একে ধাক্কা মারবে তখন এই ক্ষেত্রে যে পর্যায়কাল পাচ্ছে এটা সিডির জন্য, এটা তাই সিডি দিয়ে লিখেছি। বাই 2 কেন, কারণ T/2 হচ্ছে তো, তাই T/2 প্লাস ও যখন এইখানে ফিরে এলো, ব্লক আবার একে কমপ্রেস করে আবার যদি ফিরে আসছে, কমপ্রেস করে ফিরে আসছে, এখানে এলো, তাহলে এখান থেকে আবার এদিকে ষাট যাবে, সি থেকে বিতে আবার ষাট যাবে, সেক্ষেত্রে আরও একটা পর্যায়কাল পাবো, সি থেকে বি বলে লিখে রাখলাম এটা, এখানে পৌঁছলো, তারপরে একে আবার কমপ্রেস করবে, দিয়ে ফিরে আসবে, তাহলে এর ক্ষেত্রে যাওয়ার জন্য হচ্ছে T/4, আসার জন্য T/4, তাহলে এটা হচ্ছে আবার T/2, তাহলে তার জন্য আবার কী লিখলাম টি, এটা হচ্ছে BA/2। আবার বলছি ভালো করে দেখো, ফার্স্ট বললাম 200 কেজি মাছ বি থেকে জার্নি স্টার্ট করছে, তাহলে বি থেকে যখন সিতে যাচ্ছে, বি থেকে সিতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে পর্যায়ে একটা পাবো আমি বিসি বলে লিখে রেখেছি এটা। নেক্সট হচ্ছে এই স্প্রিংকে সংকুচিত করবে, একে যখন কম্প্রেস করছে তাহলে এর একটা পর্যায় পাবো আমি, সেই পর্যায়েও আন্দোলিত হবে, সেই পর্যায়টা কথা বলছি, যখন যাচ্ছে যাওয়ার জন্য টি, যাওয়ার জন্য T/4, আসার জন্য T/4, তাহলে আলটিমেট T/2 যোগ করলে T/2 এই অর্ধেকের জন্য, এবার সবার T/2 হয়তো, তাহলে T/2 পেলাম, তাই বলছি সিডির জন্য লিখে রেখেছি TCD/2। নেক্সট যখন এখানে পৌঁছলো, এখান থেকে আবার এইদিকে যাবে, এখান থেকে এইদিকে যাচ্ছে, তাহলে আবার লিখেছি সিবি, সি থেকে বিতে যাচ্ছে। ওকে, তারপর একে আবার কমপ্রেস করবে, দিয়ে এর সঙ্গে আন্দোলিত হবে, তার জন্য বলছি BA/2। ওকে, জাস্ট ভ্যালুগুলো পুট করি, এস সমান ভিটি ফর্মুলা যদি নেই, এস সমান ভিটি, তাহলে টি সমান কি আসছে S/V, তাহলে এসটা কত এখন, বি থেকে সি যখন বলছি আমি, এসটা হচ্ছে 60 আর ভেলোসিটিতে 120 বলা আছে, CGS/SI যায় না, কেটে যাবে, রেশিও করা আছে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে সি থেকে ডি যখন বলছি আমি, তাহলে স্প্রিংয়ের পর্যায়কাল নিয়ে নিই। স্প্রিংয়ের পর্যায়কালের ফর্মুলা কী ছিল, টি সমান 2π√M/K, তো M/K, তাহলে এই ক্ষেত্রে কী আসবে 2π/2 করে দিলাম একেবারে, √M, M তো কত হচ্ছে 200 গ্রাম, 200 গ্রাম মানে হচ্ছে 0.2 M/K, কত আছে K হচ্ছে 3.2। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে সিবি যখন এখান থেকে এদিকে যাচ্ছে, এখান থেকে যখন এইদিকে গেল, এখান থেকে মানে 60 যাচ্ছে আবার, তাহলে 60 আবার 120 এটা। নেক্সট বলছি একে কমপ্রেস করবে, এখান থেকে যাবে, এখানে গিয়ে আসবে, তাহলে এর ক্ষেত্রে পর্যায়কাল হয়ে যাচ্ছে 2π/2 এটা বলছি মাস যেহেতু 0.2 আর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 1.8। ওকে, এই ভ্যালু পুট করলে ক্যালকুলেশন করলে প্রায় এরকম ভ্যালু আসবে 2.86।
7 সেকেন্ড। ওকে, অন্য ধরনের প্রবলেম। ওকে, সব থিওরিও প্রায় শেষ, প্রবলেমও অনেক কয়েকটা করে দিলাম। এরপর এক্সারসাইজ করতে থাকো, যেগুলো সমস্যা হবে বলতে থাকো।